তোরা কিসে পড়িস? তোরা পড়াশোনা করিস? কিসে পড়িস তুই? থ্রিতে পড়িস? তুই কিসে পড়িস? তুইও থ্রি? তুই ফাইভে? তুই ওদের থেকে বড়? চাচা কি এখানে বাড়ি, গ্রামে বাড়ি? এগুলো কিন্তু বাড়ি, সব এইগুলো কিন্তু বাড়ি। দেখো কিভাবে বাড়িগুলো তৈরি করা হয়েছে। এইদিকে দেখো, এইদিকে দেখো, মানে অনেকটা নিচে নেমে যেতে হবে, নিচে নেমে কিন্তু বাড়িতে প্রবেশ করতে হবে। এইদিকেও তাই, অনেকটা কিন্তু ওই সাইড দিয়ে রাস্তা রয়েছে, অনেকটা নিচে নেমে যেতে হবে, তারপরে কিন্তু বাড়ির ভেতরে কিন্তু প্রবেশ করতে হবে। একটা অদ্ভুত একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি। তো দেখো নিচটা দেখো বাড়ির, দেখো কতটা গভীর আর কি। গভীরে যেয়ে কিন্তু বাড়িতে প্রবেশ করতে হবে। দাদাভাই কিন্তু এখানে মাছ ধরছে দেখতে পাচ্ছি। দেখো বলছি ইলিশ মাছ হয় এই যে মাছ। আমাদের যেরকম গঙ্গা নদী আছে, আমাদের জাতীয় নদী গঙ্গা, আর বাংলাদেশের জাতীয় নদী কিন্তু পদ্মা। আর পদ্মার অনেকটা অংশ কিন্তু আমাদের এই ভারতবর্ষের মুর্শিদাবাদ জেলাতে কিন্তু রয়েছে আর কি। আমার মা যদি এই বালিগুলো পেতো আর কি, তাহলে কিন্তু মুড়ি ভাজতো। বাঙালিদের কিন্তু সব থেকে প্রিয় কিন্তু ইলিশ মাছ, মানে ইলিশ মাছের জন্য তারা কিন্তু খুব দৌড়ঝাঁপ শুরু করে দেয়, সমস্ত কিছু তারা কিন্তু করতে পারে। আর পদ্মার নদীর ইলিশ যদি হয় তাহলে তো কোনো কথাই। হ্যালো হাই, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যে আমি চলে এসেছি মুর্শিদাবাদ জেলার লালগোলা, আর পেছনে দেখতে পাচ্ছ পদ্মা নদী। আর পদ্মা নদীর কীভাবে মাছ ধরা হয়, কীভাবে পদ্মা নদীর ওপারে কি বাংলাদেশ রয়েছে না বাংলাদেশের কোন জেলা রয়েছে, সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে তোমাদের। তো কন্টিনিউ ওয়াচ করো ভিডিওটা। দূরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পদ্মা নদী, আর পদ্মা নদীর পাশে যে রাস্তাটা রয়েছে দেখতে পাচ্ছ, এই রাস্তার এই সাইডে বাড়িগুলো দেখে আর কি আমি কিন্তু খুব অবাক হয়ে গেলাম। দেখো এগুলো কিন্তু বাড়ি, সব এইগুলো কিন্তু বাড়ি। দেখো কিভাবে বাড়িগুলো তৈরি করা হয়েছে। এইদিকে দেখো, এইদিকে দেখো, মানে অনেকটা নিচে নেমে যেতে হবে, নিচে নেমে কিন্তু বাড়িতে প্রবেশ করতে হবে। এইদিকেও তাই, অনেকটা কিন্তু ওই সাইড দিয়ে রাস্তা রয়েছে, অনেকটা নিচে নেমে যেতে হবে, তারপরে কিন্তু বাড়ির ভেতরে কিন্তু প্রবেশ করতে হবে। একটা অদ্ভুত একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি। তো দেখো নিচটা দেখো বাড়ির, দেখো কতটা গভীর আর কি। গভীরে যেয়ে কিন্তু বাড়িতে প্রবেশ করতে হবে, অনেকটা কিন্তু ডিপ। আর রাস্তাটা কিন্তু অনেকটা উঁচু, যেহেতু বর্ডার সামনে, সেই জন্য কিন্তু এই রাস্তাটা কিন্তু অনেকটা কিন্তু উঁচু করা হয়েছে। দেখো এর উপরে আবার দেখো পাটকাঠি গাদা রয়েছে, খড়ি টড়ি সমস্ত কিছু রেখে দিয়েছে। কি বুঝলি আর কি এই বাড়িগুলো দেখে? না, এরকম বাড়ি তো আমাদের ওইদিকে তো দেখা যায় না। এখানে দেখতে পাচ্ছি মানে অনেকটা নিচে নেমে যেতে হবে পাট থেকে। এই যে এইগুলো দেখালে, তুই তো দেখালি, মানে একবার দেখাই। এই যে ভিত কিন্তু অনেকটা নিচে, ঠিক আছে? এইখানে জাস্ট ওপরের টুকু আছে, আর শেষের অংশটুকু যদি দেখাতে বলি তাহলে দেখলেই তোমরা বুঝতে পারবো অনেকটা নিচে নেমে গিয়ে যে ঘর রয়েছে, তারপর কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করতে হবে। অদ্ভুত একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু দেখতে পাচ্ছ গম গাছ, জমিতে কি দিচ্ছ? কি সারটার নাম কি বললে? ইউরিয়া না ইউরিয়া দিচ্ছ? আচ্ছা। আর পাশে হচ্ছে গম গাছ, এই যে ভুট্টা গাছ রয়েছে পাশে। আর বলছি কাকা, এখানে হচ্ছে তোমাদের এই জায়গাটা, তোমাদের পাশেই পদ্মা নদী। এবার বর্ষাকালে কি এই জায়গাটা কি বন্যা হয়? বন্যা হয়। তাহলে তুমি যে জমিতে চাষ করছো তখন তো জলে ভেসে যায় মনে হয়। যখন জলটা উঠে না তখন কম উঠে, তখন এটা ডুবে, তখন অল্প করে হয়েছে তো কাটা নামে গেছে। মানে এই জায়গাটা জল আসে না? এই জায়গাটা লাস্ট কবে অবধি জল এসেছিল, কোন বছর? এই দ্বীপটাকে আসছিল, এই বছরই, তাই তো? ঠিক আছে। এই হচ্ছে পদ্মা নদী। অবশেষে আসলাম সেই লালগোলার সেই পদ্মা নদী, পদ্মা তীরে আর কি। আর পদ্মা নদীর পরিবেশটা দেখো, অনেকটা কিন্তু সুন্দর। আর ওপারটাই কিন্তু বাংলাদেশ। পদ্মা নদীর ইলিশ মাছ খেতে কিন্তু খুব স্বাদ আর কি। বাঙালিদের কিন্তু সব থেকে প্রিয় কিন্তু ইলিশ মাছ, মানে ইলিশ মাছের জন্য তারা কিন্তু খুব দৌড়ঝাঁপ শুরু করে দেয়, সমস্ত কিছু তারা কিন্তু করতে পারে। আর পদ্মার নদীর ইলিশ যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। আর অসাধারণ কিন্তু লাগছে। আর এখানে কিন্তু সেচের ব্যবস্থা কিন্তু হচ্ছে, এই পদ্মা নদীর জল কিন্তু নিয়ে ওই মাঠে কিন্তু দেয়া হয়। দেখতে পাচ্ছ এখানে, দেখতে পাচ্ছ হুন্ডা মেশিন রয়েছে। ওই হুন্ডা মেশিন দিয়েই কিন্তু যে সমস্ত চাষের জমি রয়েছে সেই সমস্ত জমিতে আর কি চাষবাস কিন্তু করা হয়। আমাদের জাতীয় নদী যেমন হচ্ছে গঙ্গা, তেমনই কিন্তু বাংলাদেশের জাতীয় নদী হচ্ছে পদ্মা নদী। আর পদ্মা নদীর ওপরেই কিন্তু বাংলাদেশ কিন্তু নির্ভরশীল আর কি। আর ওপারে কিন্তু বাংলাদেশ। পদ্মা নদীর জলটা কিন্তু একদম পুরো নীল বর্ণের আর কি, অসাধারণ লাগছে। দেখো
আর এই নদীতে দেখতে পাচ্ছি কোনো কিন্তু আমাদের গঙ্গায় যেমন প্রচণ্ড পরিমাণে ঢেউ, সেই ঢেউটা কিন্তু এখানটায় কিন্তু নেই আর কি। আর এই নদীতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ইলিশ মাছ কিন্তু পাওয়া যায়। আর পদ্মা নদীর কিন্তু বেশিরভাগ অংশটাই কিন্তু বাংলাদেশে কিন্তু রয়েছে। প্রচুর কিন্তু বালি দেখতে পাচ্ছ, প্রচুর বালি কিন্তু এই নদীতে পাওয়া যায় আর কি। নদীর সাইড দিয়ে চারি সাইডেই কিন্তু বালি রয়েছে প্রচুর। আর দেখো কতটা উঁচু। আর এই পদ্মা নদীটা কিন্তু দেখতে পাচ্ছ পাথর দিয়ে কি সুন্দরভাবে কিন্তু বাঁধানো রয়েছে। দেখো কি সুন্দর করে কিন্তু দেখো বাঁধানো রয়েছে, পাটে 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 কি সুন্দর পাথরগুলো দিয়ে পদ্মা নদীটাকে কিন্তু ভাঙন থেকে কিন্তু রক্ষা কিন্তু করা হচ্ছে। দেখো অসম্ভব সুন্দর আর কি। আর দূরে দেখতে পাচ্ছ নৌকা, ছোট ছোট নৌকা, জুম করে কতটা কি দেখাতে পাচ্ছি আমি জানি না। দেখো নৌকা, আর নৌকাতে কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে। তার মানে ইন্ডিয়ান ফ্ল্যাগ যদি থাকে তাহলে ওটা আমাদের ভারতের নৌকা আর কি। আর যদি বাংলাদেশের পতাকা থাকে তাহলে হচ্ছে ওটা বাংলাদেশের নৌকা আর কি। দিকে দেখতে পাচ্ছি এক দাদা ভাই কিন্তু মাছ ধরছে, আর সেখানটায় কিন্তু যাওয়ার চেষ্টা করব আর শুনবো যে কি মাছ ধরছে, আর সে কি ছিপে কোনো দিন ইলিশ মাছ পেয়েছে কিনা সেটাও কিন্তু জানার কিন্তু চেষ্টা করব। দাদা ভাই কিন্তু এখানে মাছ ধরছে দেখতে পাচ্ছি। দেখো এর কিরকম রূপ হয়? বর্ষাকালের দিকে পানি একটু কমই থাকে, আর তোমার বছরে তো একবার করে ভর্তি না, মেনলি তো বর্ষাকালেই তো মানে জলটা বেশি হওয়ার কথা, বন্যাটা। তোমার লাস্টের দিকে হয়, যেটা মানে যখন ফারাক্কা থেকে জলটা ছাড়ে আচ্ছা, তখন ওটা ভর্তি হয়। আর এমনি তোমার এরকমই থাকে। আর বন্যা কি প্রত্যেক বছর হয়? বন্যা হয় না। বন্যা হয় না না, মানে এই নদীর সাইডে যে জমিগুলো আছে ওগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয় না? না এগুলো হয় না। নিচে যেগুলো আছে হয়তো বর্ষাতে তোমার একটু ডুবে যায়। লাস্ট বন্যা কত সালে হয়েছিল? 2001-এ। একে, তারপরে আর সেমনভাবে আর বন্যা হয়নি। না, 2000 সালে একটা বন্যা হয়েছে। ওই একমাত্র যখন ফারাক্কার জলটা ছাড়া হয় তখনই মানে নদীটা, পদ্মাটা লোড হয় আর পানিটা। আর বলছি এখান থেকে এমনি বর্ডার কত দূর? বর্ডার ওটা আমি বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, বলছি এমনি দাদা তোমার কি এমনি আত্মীয় স্বজন রয়েছে বাংলাদেশে? বাংলাদেশে আত্মীয়-স্বজন আছে। আচ্ছা, কোথায় রয়েছে? তাও অতটা জানি না আমি। মানে কখনো যাওয়া হয়নি? না, যাইনি আমি। দেখেছিল কিন্তু যাইনি। আপনার নাম শাহিন। একটু আরো ভালো করে। শাহিন। শাহিন শেখ, তাই তো? হ্যাঁ। দাদা আমাদের সাথে শেয়ার করলো। এই যে দেখতে পাচ্ছ পদ্মা নদীর জলে ছোট ছোট বাচ্চাগুলো দেখো স্নান করছে। এ এক অসাধারণ দৃশ্য। নে আবার তুই ঝাঁপ দে। নে তোরা কিসে পড়িস? তোরা পড়াশোনা করিস? কিসে পড়িস তুই? থ্রিতে পড়িস? তুই কিসে পড়িস? তুইও থ্রি? তুই ফাইভে? তুই ওদের থেকে বড়? চাচা কি এখানে বাড়ি, গ্রামে বাড়ি? নে আর একটা সবাই একসাথে। চাচা আপনার নাম কি? নুরুল হোসেন। নূর হোসেন শেখ, তাই তো? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ করেছি। এটা তো আপনি ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন, ফোনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রচুর প্রচুর মাছ কিন্তু ঘোরাঘুরি করছে। দেখো ওয়াও লাগছে। খুব সম্ভবত এগুলো পুঁটি মাছ। দেখো পুরো একদম অনেক মাছ রয়েছে, চারি সাইডে কিন্তু মাছ রয়েছে। আর পদ্মা নদী কিন্তু মাছে কিন্তু ভরপুর। দেখতে পাচ্ছ পদ্মা নদীতে কি সুন্দরভাবে মাছ ধরা হচ্ছে আর কি। আর ওপারে বাংলাদেশ আর এপার হচ্ছে ইন্ডিয়া, তোমরা তো সবাই জানো আর কি। আমি আবারও বললাম আর কি, নৌকায় চড়ে ভিডিও করতে পারলে আর কি খুব ভালো হতো, কিন্তু সে সৌভাগ্যও এখনো হয়ে উঠলো না। দেখো কি সুন্দর লাগছে, ওয়াও। আর পরিবেশটা দেখো, অনেকটা বড় কিন্তু এই পদ্মা নদী, প্রচণ্ড পরিমাণে বড়। আর এই সাইডটা একটু ভাঙর টাইপের, অনেকটা কিন্তু খাড়া।
আর ওই পাশে কিন্তু অতটা কিন্তু খাড়া নয়, ওই সাইডটা কিন্তু ঢাল টাইপের রয়েছে, মানে ওটা একটা চট টাইপের। আমি এখন পদ্মা নদীর জলে কিন্তু নেমে পড়েছি, তো দেখতে পাচ্ছি খুব আনন্দ লাগছে আর কি, প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে, অনেকে পাগলামিও বলবে আর কি। তো খুব ভালো লাগছে। আর পদ্মা নদীর জল, এটা আমাদের যেরকম গঙ্গা নদী আছে, আমাদের জাতীয় নদী গঙ্গা, আর বাংলাদেশের জাতীয় নদী কিন্তু পদ্মা, আর পদ্মার অনেকটা অংশ কিন্তু আমাদের এই ভারতবর্ষের মুর্শিদাবাদ জেলাতে কিন্তু রয়েছে আর কি। আর এই নদীতে পুরোটাই কিন্তু বালি, তোমাদেরকে দেখাবো, দেখো শুধু বালি রয়েছে, দেখে একটু দেখো শুধু বালি, কিন্তু কোনো কাদা কিন্তু নেই এই নদীতে, পুরোটা কিন্তু বালি। যেমন সমুদ্রতে কিন্তু বালি থাকে, তেমন কিন্তু আমাদের এই পদ্মা নদীতে কিন্তু বালি রয়েছে। ওয়াও! আর এই পদ্মা নদীর সাইড দিয়ে দেখতে পাচ্ছ কত বড় বড় কিন্তু পাথর রয়েছে, কত বড় বড় পাথর রয়েছে, এগুলো তুলছি না। তো খুব ভালো লাগছে। আর ওই সাইডে সবাই কিন্তু মাছ টাছ ধরছে। আর এই পদ্মা নদীর মাছ কিন্তু, বিশেষ করে কিন্তু ইলিশ মাছ কিন্তু খুবই স্বাদ আর কি, মানে প্রচণ্ড পরিমাণে স্বাদ কিন্তু এই পদ্মা নদীর ইলিশ মাছের আর কি। তো খুব ভালো। আর আমি এই জলটা গাইস টেস্ট করে দেখবো যে জলটা খেতে কেমন। বুঝতে পারলাম না, আবারও মিষ্টি জল, জলের টেস্টটা একদম পুরো মিষ্টি আর কি। যে যেমন সমুদ্রের জল যেরকম লবণাক্ত হয়, সেমন কিন্তু লবণাক্ত নয়, কিন্তু মিষ্টি জল। আর এই মিষ্টি জলের ইলিশ মাছের স্বাদ তাহলে কতটা ভালো হবে তোমরা তো সকলেই জানো আর কি। আর খুবই ভালো লাগছে। আমি এখন জলের মধ্যে দিয়ে হাঁটছি, আর প্রচুর হেঁটেছি, টায়ার্ড হয়ে গেছি, এতটা পরিমাণে টায়ার্ড হয়ে গেছে। আর জলে নেমে খুব ভালো লাগছে। আর এই পদ্মা নদীতে স্নান করতে পারলে আমার বলো খুব ভালো লাগতো আর কি। তো এই সাইড দিয়ে আবারও যাবো আর কি। তো পদ্মা নদীর কোল দিয়ে কিন্তু হাঁটছি, আর প্রচুর কিন্তু মাছ কিন্তু এই পদ্মা নদীতে পাওয়া যায়, প্রচুর মাছ পাওয়া যায়। এদিকটায় পলি পড়ে গেছে, গাইস। এদিকটায় যাচ্ছি না, এদিকটায় বালি বেশি রয়েছে আর কি, বালির দিকটায় থাকবো। তো খুবই ভালো লাগছে। আর জলটা কিন্তু পুরো একদম ঠান্ডা, পুরো জলটা কিন্তু ঠান্ডা, দেখো কতটা সুন্দর লাগছে। ওয়াও! প্যান্ট ভিজে গেছে গাইস, এই যে খুব ভালো লাগছে। পদ্মা নদী, লালগোলাতে এসে পদ্মা নদী যদি তোমরা না দেখে থাকো তাহলে অনেক কিছু তোমরা মিস করেছো। অবশ্যই বলবো আর কি, তোমরা সবাই পদ্মা নদীতে আসো, আশা করি অনেক ভালো লাগবে। আর পদ্মা তীরবর্তী অঞ্চল এতটা সুন্দর আর এতটা ভালো, খুবই ভালো আর কি। আর পদ্মা নদী যে সমস্ত ইলিশ মাছ পাওয়া যায় আর কি, সে সমস্ত মাছ কিন্তু এইসব লোকাল বাজারে কিন্তু বিক্রি হয় আর কি। আর প্রচুর জেলে কিন্তু মাছ ধরছে, তারা দেখতে পাচ্ছ নৌকা নিয়ে কিন্তু মাছ ধরছে আর কি। সাইডে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু বালি রয়েছে, দেখো প্রচুর বালি, প্রচুর বালি রয়েছে। মানে সমুদ্রে চলে এসেছি, মানে দীঘাতে চলে এসেছি মনে হচ্ছে, দীঘার মতো ফিল এখানটায় পাওয়া যাবে আর কি। শুধু দীঘার মতো ওই যে যেমন ঢেউ থাকে না, সেরকম ঢেউ কিন্তু এখানটায় নেই। আর এছাড়াও আমাদের গঙ্গা নদীতে যেরকম প্রচুর স্রোত আর কি, প্রচুর স্রোত, তোমরা সবাই জানো আর কি, গঙ্গা নদীতে প্রচুর পরিমাণে স্রোত। কিন্তু এই পদ্মা নদীতে কিন্তু কোনো স্রোত নেই, মানে একদম পুরো স্থির আর কি, মানে পুরোপুরি স্থির। আর ওপারে কিন্তু রয়েছে বাংলাদেশ। আর যারা নৌকায় করে মাছ ধরছে তারা কিন্তু বিএসএফের পারমিশন নিয়েই কিন্তু মাছ ধরছে আর কি। আর প্রত্যেকটা নৌকায় কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এখানে কিন্তু কোনো বাংলাদেশিদের নৌকা কিন্তু দেখতে পাওয়া গেল না। মানে আমি চেষ্টা করেছিলাম যে কোনো বাংলাদেশিদের নৌকা তোমাদেরকে দেখানোর, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেটা দেখাতে পারলাম না। কারণ যারা মাছ ধরছে না বেশিরভাগই ইন্ডিয়ান। আর মাছটা ধরছে তোমার তো বললাম আর কি, বিএসএফের পারমিশন নিয়ে মাছ ধরছে। তো খুবই ভালো লাগছে, স্নান করতে পারলে আরও বেশি ভালো লাগতো। আমি আবার এই সাইডে আসবো। আর বালির মধ্যে আমার কিন্তু খেলা করতে ইচ্ছা করছে, তো খুব সুন্দর বালি। আমার মা যদি এই বালিগুলো পেতো আর কি, তাহলে কিন্তু মুড়ি ভাজতো। আমাদের বাড়িতে আমার মা কিন্তু হাতে মুড়ি ভাজে আর কি। তো আমরা কিন্তু বাজারের মুড়ি খাই না। আর মুড়ি ভাজতে গেলে কিন্তু মুড়ি, খই, এই সমস্ত কিছু ভাজতে গেলে কিন্তু এই বালিটা কিন্তু খুবই জরুরি আর কি, মানে এই বালিটার দরকার। এই বালি দিয়েই কিন্তু মুড়ি, খই কিন্তু ভাজা হয়। তো খুব সুন্দর আর কি, সাদা ঝুরঝুরে বালি চারি সাইডে রয়েছে। তো খুব ভালো লাগছে। এবার হাতটা আমি ধুয়ে নেবো। দেখে কিছু খোঁজার চেষ্টা করব, কিছু পাওয়া যাবে, বুঝবো। দেখি এখানে একটা গর্ত করি, এখানে
বালি ছাড়া কোনো কিছুই নেই। আর এখানে একটা শিশু পেয়েছি, দেখি এটা কিসের। এটা কিসের শিশু দেখো, ওষুধের মনে হচ্ছে, বিষ তা না? কি সিম বাস নাকি লেখা? সিম বাস, এটা মনে হচ্ছে কোনো কীটনাশকের আর কি কোটো আর কি। এটাই পেয়েছি, আর কিচ্ছু পাইনি। পদ্মা নদী এটাই উপহার দিয়েছে। ফেলে দিলাম জলে। হাঁপিয়ে গেছি, স্নান করতে ইচ্ছে করছে। মনে হচ্ছে এখান থেকে যে ওই জায়গায় যে ঝাঁপ মেরে ছাত্রিয়ে ওপারে চলে যায়। পদ্মা নদীর জলে এখন পা ডুবিয়ে বসে রয়েছি। অনেক টায়ার্ড হয়ে গেছিলাম আর কি। প্রচণ্ড পরিমাণে রোদ, তো জলে পাটা চুবিয়ে আর কি একটু জলটা সংগ্রহ করছি আর কি, মানে ঠান্ডা হচ্ছে শরীরটা আর কি। আর এই যে পদ্মা নদীর সেই কি, এগুলো কি শ্যাওলা বলে না? শ্যাওলা কিন্তু পদ্মা নদীর শ্যাওলা। তো খুব ভালো লাগছে, নতুন একটা এক্সপেরিমেন্ট হলো আর কি। আর নতুন একটা এক্সপেরিমেন্ট করলাম, আসলাম, খুবই ভালো লাগলো জায়গাটা। কিন্তু সেরকম কোনো আশেপাশে কিন্তু সেরকম লোকজন কিন্তু নেই, আশেপাশে কোনো লোকজন নেই। তো এইটুকুই বলবো। আর দেখো একটা নৌকা কিন্তু এদিকে আসছে, আমাদের ইন্ডিয়ান নৌকা। দেখো আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর প্রত্যেকটা নৌকায় কিন্তু ইন্ডিয়ান কিন্তু ফ্ল্যাগ কিন্তু রয়েছে। দেখো অসাধারণ সুন্দর লাগছে, কিন্তু খুব ভালো লাগছে। আর নদীর ওপারে কিন্তু আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যে চর কিন্তু পড়ে গেছে। দেখো অসম্ভব কিন্তু সুন্দর লাগছে। আর পতাকাটা দেখো কি সুন্দর উড়ছে, অসাধারণ। সবচেয়ে ভালো দৃশ্য এখানে যে আমাদের ভারতবর্ষের পতাকা এরকমভাবে উঠছে, এটা দেখতেই সবচেয়ে বেশি ভালো লাগে। দারুণ জায়গা। আমি তোমাদেরকে সাজেস্ট করবো অবশ্যই লালগোলায় আসলে পরে পদ্মা নদী তোমরা দেখতে এসো আর কি, খুবই ভালো লাগবে তোমাদের আর কি। অনেক টায়ার্ড লাগছে, আর এই পদ্মা নদীর থেকে জল নিয়ে কিন্তু চোখে মুখে দিতে হবে, কেননা রোদটা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। একটু চোখে মুখে জল দিয়ে নিই। একদম পরিষ্কার স্বচ্ছ জল আর কি। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, তোমরা সবাই ভালো থাকো গাইস, টাটা।